সকল বীজগাণিতিক সংখ্যামালা যাদের চলের সূচক অখণ্ড সংখ্যা তাদের বহুপদী সংখ্যামালা বা পলিনোমিয়ালস বলে। যেমন এক্সের সূচক স্কোয়ার 2, এখানেও 2, এখানেও 2, তো এদের সূচক হচ্ছে এখানে 3, এক্সের সূচক 3, এখানে 2, তো এক্সের সূচক হচ্ছে অখণ্ড সংখ্যা। ঠিক আছে, তো এদের আমরা বলি বহুপদী সংখ্যামালা। এক্স স্কোয়ার প্লাস 8 এই বহুপদী সংখ্যামালার এক্স স্কোয়ার এবং 8কে কি বলা হয়? এক্স স্কোয়ার, 8কে এক্স স্কোয়ার প্লাস 8 এই বহুপদী সংখ্যামালার পদ বলা হয়। তাহলে এটা একটা পদ, এইটা একটা পদ। এক্স স্কোয়ার প্লাস 8 বহুপদী সংখ্যামালার পদ 2টি। এক্স স্কোয়ার প্লাস 8 একটি দ্বিপদী সংখ্যামালা, 2টি পদ। 5x, 4x, 3x এদের একপদী সংখ্যামালা বলা হয়। এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 2 এটিকে ত্রিপদী সংখ্যামালা বলা হয়। এখানে যেমন একটি পদ রয়েছে, এখানে 2টি, এখানে 3টি পদ রয়েছে। ঠিক আছে, তাহলে এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 2 বহুপদী সংখ্যামালার পদগুলি হলো এক্স স্কোয়ার, মাইনাস 5x ও 2, 3টি পদ রয়েছে। এক্স কিউব প্লাস এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস 1 বহুপদী সংখ্যামালার পদগুলি হলো এক্স কিউব, এক্স স্কোয়ার মাইনাস এক্স 1। ঠিক আছে, তো একটি বহুপদী সংখ্যামালার প্রতিটি পদে একটি সহগ বা কোএফিসিয়েন্ট থাকে। 5x স্কোয়ার মাইনাস 5x প্লাস 2 বহুপদী সংখ্যামালাকে লিখতে পারি 1 ইন্টু এক্স স্কোয়ার প্লাস ব্র্যাকেটে মাইনাস 5x প্লাস 2 ইন্টু এক্স টু দি পাওয়ার 0। তাহলে এক্স টু দি পাওয়ার 0 হচ্ছে 1। তাহলে সুতরাং এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 2 বহুপদী সংখ্যামালার এক্স স্কোয়ারের সহগ, তাহলে এক্স স্কোয়ারের সহগ হচ্ছে 1। এক্স স্কোয়ারের আগে আমরা 1 আছে ধরে নিতে পারি। এক্সের সহগ মাইনাস 5, এখানে এক্সের সহগ মাইনাস 5, এক্স টু দি পাওয়ার 0 এর সহগ হচ্ছে 2। এক্স টু দি পাওয়ার 0 মানে এখানে 2কে আমরা লিখতে পারি 2 ইন্টু 1, তাহলে 1 এর জায়গায় আমরা লিখতে পারি এক্স টু দি পাওয়ার 0। তাহলে এক্স টু দি পাওয়ার 0-র সহগ হচ্ছে 2। তাহলে এক্স কিউব প্লাস এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস 1 বহুপদী সংখ্যামালা এক্সের সহগ কত হবে? এক্সের সহগ হবে মাইনাস 1। এইট, 1 মাইনাস 5, 10, 0 এরাও কি বহুপদী সংখ্যামালা? 8, 1, মাইনাস 5, 10, 0 এরা ধ্রুবক বহুপদী সংখ্যামালা, কনস্ট্যান্ট পলিনোমিয়ালস। কিন্তু 0কে শূন্য বহুপদী সংখ্যামালা বলা হয়, 0 পলিনোমিয়াল। বহুপদী সংখ্যামালাকে চল অনুযায়ী সাধারণত পি এক্স, কিউ ওয়াই, আর এক্স ওয়াই ইত্যাদি দ্বারা চিহ্নিত করা যায়। যেমন একটি চলো এক্স থাকলে পি এক্স, চলো ওয়াই থাকলে কিউ ওয়াই। যদি এক্স ও ওয়াই দুটি চলো থাকে তাহলে আর এক্স ওয়াই লিখলাম। ঠিক আছে, যেমন উদাহরণ দিই, পি এক্স, এক্স কিউব প্লাস এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস 1, এখানে শুধু এক্সই চলো রয়েছে। এই যেমন কিউ ওয়াই, এখানে রয়েছে ওয়াই স্কোয়ার প্লাস 5y, তো ওয়াই শুধু চলো। আর এক্স ওয়াই, এখানে রয়েছে এক্স ওয়াই দুটি চলো, টু এক্স স্কোয়ার প্লাস 3xy প্লাস ওয়াই স্কোয়ার, এক্স ওয়াই দুটি চলো রয়েছে। ঠিক আছে, আচ্ছা এবার আমরা যেমন এই উদাহরণটা একটু ধরি, এটা যেমন এফ এক্স দিয়ে আমরা এই বহুপদী সংখ্যামালাটাকে প্রকাশ করতে পারি। যেমন পি এক্স আমরা এফ এক্সও লিখতে পারি এক্স স্কোয়ার প্লাস 8, জি এক্সকে লিখতে পারি, জি এক্স ধরি আরেকটি বহুপদী সংখ্যামালা, এখানে 3টি পদ রয়েছে। পি এক্স আরেকটি বহুপদী সংখ্যামালা এক্স কিউব প্লাস 1, তাহলে এই তিনটেকে যোগ করলে এই এফ এক্স প্লাস জি এক্স প্লাস পি এক্স যদি যোগ করতে চাই তাহলে এক্স স্কোয়ার প্লাস 8, তাহলে এটাও যোগ হবে, তা এর সাথে এটাও যোগ হবে, এর সাথে এটাও যোগ হবে। তাহলে এইভাবে আমরা বহুপদী সংখ্যামালা যোগ করে আরেকটি বহুপদী সংখ্যামালা পেতে পারি। ঠিক আছে, তাহলে বহুপদী সংখ্যামালাদের সমষ্টি বহুপদী সংখ্যামালা পেলাম। আচ্ছা, এখন যদি আমরা এখান থেকে কিছু করি, যেমন এফ এক্স, এটা একটা বহুপদী সংখ্যামালা, এটা একটা বহুপদী সংখ্যামালা এইচ এক্স, এটাও একটা বহুপদী সংখ্যামালা। ঠিক আছে, তাহলে এখন আমরা এখান থেকে সহজেই এফ এক্স প্লাস জি এক্স করতে পারবো। যেমন এফ এক্সের সাথে এটা যোগ করে দেব, বা এফ এক্স মাইনাস এইচ এক্স, এফ এক্সের থেকে এটা বিয়োগ করে দিতে পারি। তো এইভাবে আমরা অতি সহজেই
বহুপদী সংখ্যামালার যোগ করে নতুন একটি বহুপদী সংখ্যামালা পেতে পারি। আচ্ছা, আরেকটা জিনিস তোমাদের জানতে হবে, কোনো বহুপদী সংখ্যামালায় সর্বোচ্চ ঘাতের চলের সূচকে ওই বহুপদী সংখ্যামালার কি বলা হয়? তাকে বহুপদী সংখ্যামালার মাত্রা বা ডিগ্রি বলা হয়। যেমন এটা একটা বহুপদী সংখ্যামালা px = 5x² + 3x - 8, বহুপদী সংখ্যামালার মাত্রা 2। কেন? এখানে যে চলর সর্বোচ্চ ঘাত কত? এক্সের মানে সর্বোচ্চ যে ঘাত রয়েছে সেটা হচ্ছে 2। এখানে 1ও রয়েছে কিন্তু সর্বোচ্চ ঘাত 2, তাহলে এই বহুপদী সংখ্যামালার মাত্রা বা ডিগ্রি হবে 2। আবার qz, এখানে z⁴ + 5z⁴ + 6 এর এর সর্বোচ্চ পাওয়ার রয়েছে 16। ঠিক আছে, তাহলে এই বহুপদী সংখ্যামালার মাত্রা হচ্ছে 16। তাহলে আমরা কোষে দেখি 7.1 এর কিছু অঙ্ক করব। আমরা প্রথমে কোষে দেখি 7.1 এর কিছু অঙ্ক করি। নিচের কোন কোন ক্ষেত্রে বীজগাণিতিক সংখ্যামালাগুলি বহুপদী সংখ্যামালা লিখি, যেগুলি বহুপদী সংখ্যামালা তাদের প্রত্যেকের মাত্রা লিখি। তাহলে এটা হচ্ছে বহুপদী সংখ্যামালা, ঠিক আছে। 1 2x³ x⁶ - 4x⁵ + 7x² + 3, তাহলে বহুপদী সংখ্যামালা এটা অবশ্যই, ঠিক আছে। আর এখানে তার মাত্রা কত হবে? x এর সর্বোচ্চ পাওয়ার 6, এটাও একটা বহুপদী সংখ্যামালা। তাহলে আমরা 7.1 এর যে অঙ্কগুলি বলছিলাম, তাহলে এটা হচ্ছে বহুপদী সংখ্যামালা, প্রথমটি, ঠিক আছে। দ্বিতীয়টি, এটা বহুপদী সংখ্যামালা নয়, ঠিক আছে। অখণ্ড সংখ্যা হতে হবে, ধনাত্মক সংখ্যা বা শূন্য হতে হবে এক্স এর পাওয়ার। তো এখানে এক্স এর পাওয়ার কি আছে? নেগেটিভ আছে, তাহলে এটা বহুপদী সংখ্যামালা নয়। এটা একটা বহুপদী সংখ্যামালা, ওয়াই এর পাওয়ার ধনাত্মক সংখ্যা। এখানে এক্স এর পাওয়ার ধনাত্মক সংখ্যা নয়, ঠিক আছে। এখানে x⁻⁻1 হবে, তাহলে এটা বহুপদী সংখ্যামালা নয়।
এটাই বহুপদী সংখ্যামালা x⁻51, এটাও বহুপদী সংখ্যামালা না, এটা অখণ্ড সংখ্যা নয়, ঠিক আছে, এটা ভগ্নাংশ টির পাওয়ার, এটা কিন্তু বহুপদী সংখ্যামালা, কারণ এখানে x⁻0 লিখতে পারি। এটা এটা বহুপদী সংখ্যামালা নয়, এটা বহুপদী সংখ্যামালা, এটা বহুপদী সংখ্যামালা, ঠিক আছে। তাহলে দেখতে হবে অখণ্ড সংখ্যা, মানে কোনো ধনাত্মক সংখ্যা হবে বা শূন্য হবে, এক্স এর পাওয়ার, এক্স এর সূচক। তাহলে 1 হবে বহুপদী সংখ্যামালা, 2 বহুপদী সংখ্যামালা হবে না, 3 বহুপদী সংখ্যামালা, 4 বহুপদী সংখ্যামালা হবে না, এটা 5 বহুপদী সংখ্যামালা, 6 বহুপদী সংখ্যামালা হবে না, কারণ এটা ভগ্নাংশ আছে, 7 বহুপদী সংখ্যামালা, এখানে x⁻0 ধরতে পারি, এটা বহুপদী সংখ্যামালা হবে না, 9 এটা বহুপদী সংখ্যামালা, এটা বহুপদী সংখ্যামালা। নিচের বহুপদী সংখ্যামালাগুলির মধ্যে কোনটি একচল বিশিষ্ট একঘাত সংখ্যামালা, কোনটি একচল বিশিষ্ট দ্বিঘাত সংখ্যামালা, কোনটি একচল বিশিষ্ট ত্রিঘাত সংখ্যামালা? তাহলে এটা একচল বিশিষ্ট একঘাত সংখ্যামালা, এক্স এর পাওয়ার, এক্স এর সূচক হচ্ছে 1, এটা একচল বিশিষ্ট ত্রিঘাত সংখ্যামালা, এটা একচল বিশিষ্ট দুই চল বিশিষ্ট, এটা একচল বিশিষ্ট নয়, দুটি এক্স ওয়াই দুটি আছে, তাহলে এটা দুই চল বিশিষ্ট, ঠিক আছে। এটা একচল বিশিষ্ট ত্রিঘাত সংখ্যামালা, এটা একচল বিশিষ্ট দ্বিঘাত সংখ্যামালা, এটা একচল বিশিষ্ট একঘাত সংখ্যামালা। নিচের বহুপদী সংখ্যামালাগুলির নির্দেশ অনুযায়ী সহগ লিখি। তাহলে এখানে বলেছে 5x³ মাইনাস 13x² প্লাস 2 এর এক্স কিউবের সহগ কত? তো এক্স কিউবের সহগ তো 5, এখানে এক্স এর সহগ হবে -1, এখানে x⁻x² এর সহগ, এখানে x² নেই, তাহলে x² এর সহগ 0, এখানে বলছে x⁻0 এর সহগ তাহলে √11, √11 এর সাথে আমরা ইন্টু 1 করতে পারি, 1 এর জায়গায় x⁻0 ধরতে পারি, তাহলে √11 হচ্ছে x⁻0 এর সহগ। আমি নিচের বহুপদী সংখ্যামালাগুলির প্রত্যেকটির মাত্রা লিখি। তাহলে প্রথমটির ক্ষেত্রে এটা তো অবশ্যই সর্বোচ্চ সূচক x4 হবে, এটার ক্ষেত্রে 1, এটার ক্ষেত্রে 0, ঠিক আছে, x⁻0, এটার ক্ষেত্রে 3, এর ক্ষেত্রে 1, এটা হবে 19। আমি দুটি আলাদা একচল বিশিষ্ট দ্বিপদী সংখ্যামালা লিখি যাদের মাত্রা 17। এটা তো সহজেই লেখা যায়, যে কোনো ধরো 5x⁻17 প্লাস x প্লাস 2 বা 5y⁻17 প্লাস y প্লাস 3। মাত্রা মানে সর্বোচ্চ পাওয়ার, আচ্ছা দ্বিপদী বলেছে, তো তাহলে দুটো পদ হবে, তাহলে দুটো পদ হলে 5x⁻7 প্লাস x বা 5y⁻7 প্লাস y। আমি দুটি আলাদা একচল বিশিষ্ট একপদী সংখ্যামালা লিখি যাদের মাত্রা 4, এটা x⁻4 লিখলাম আর y⁻4 লিখলাম, এটা একচল বিশিষ্ট, ঠিক আছে, একচল বিশিষ্ট একপদী সংখ্যামালা, তাহলে একটি মাত্র পদ হবে, একটি মাত্র পদ। আচ্ছা, আমি দুটি আলাদা একচল বিশিষ্ট ত্রিপদী সংখ্যামালা লিখি যাদের মাত্রা 3, ত্রিপদী সংখ্যামালা, তাহলে ওটা লিখতে পারি x³ প্লাস 2x প্লাস 1 y³ প্লাস 3y প্লাস 2, ত্রিপদী সংখ্যামালা এবং মাত্রা হচ্ছে 3। নিচের বীজগাণিতিক সংখ্যামালাগুলির মধ্যে কোনটি একচল বিশিষ্ট, কোনটি দুই চল বিশিষ্ট বহুপদী সংখ্যামালা, কোনটি বহুপদী সংখ্যামালা নয় তা লিখি। তাহলে এটা তো একচল বিশিষ্ট একচল বিশিষ্ট বহুপদী সংখ্যামালা, এটা হচ্ছে দুই চল বিশিষ্ট, যে এক্স ওয়াই দুটি রয়েছে, দুই চল বিশিষ্ট বহুপদী সংখ্যামালা, এটাও দুই চল বিশিষ্ট সংখ্যামালা,
ওয়াই এক্স দুটি রয়েছে, এটাও দুই চল বিশিষ্ট সংখ্যামালা, এটাও দুই চল বিশিষ্ট সংখ্যামালা, এটা কোনো বহুপদী সংখ্যামালা নয়। ঠিক আছে।